হ্যালো ফ্রেন্ড, আজকে আমি যাচ্ছি রান্নাঘরে নতুন কিছু নিয়ে রেসিপি বেগুনের। আসুন আমরা করি। এবার আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটার নাম হচ্ছে টক বেগুন। আমার কী কী লাগবে আমি বলে দিচ্ছি। এই যে বেগুনটা সরু সরু করে কেটে রেখে আমি নুন দিয়ে মেখে রেখেছি। আর লাগবে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর শুকনো লঙ্কার গুঁড়ো, নুন আর পাঁচফোড়ন শুকনো ভেজে গুঁড়ো করা, হলুদ, চিনি, আর এই সাদা তেলেও করতে পারেন। আর আমার একটা মাস্টার্ড অয়েল আছে, তো সরষের তেল আছে। এবার খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এটি, একটু টক আর মিষ্টি হবে। আমার তাওয়াটা গরম হয়ে গেছে, এতটুকুই আমি তেল দেবো, 1 চামচ। বেগুন তো কমই লাগবে, কোনো ফোড়ন দেবো না, পাঁচফোড়ন গুঁড়োটাই দেবো শুধু। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আগে দেবো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। একটু লাল লাল করে হবে, একটু লাল লাল হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনটা। বেগুন দেবো আর টমেটোটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আমি ঢাকা দেবো। আমি নুন অল্পই দিচ্ছি, কেননা নুনটা মাখানো ছিল আমার বেগুনে। তো যার যার টেস্ট অনুযায়ী সে সেরকমভাবে করবেন। হলুদটা পরে দেবো। এবার আমি দিয়ে ঢাকা দিয়ে রাখছি 2-3 মিনিট। এবার আমি এটা দেখছি, আর মনে হয় 80% 90% হয়ে গেছে। আমি এবার একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যে ঝাল পছন্দ করবে তো ঝাল ঝালও হবে। আর আমি হলুদটা লাস্টে দিচ্ছি, কেননা হলুদ আগে দিলে লেগে থাকে, কড়াইতে লেগে থাকে। আর অল্প চিনি দিচ্ছি, যে একটু ঝাল টক মিষ্টি মিষ্টি হবে, ব্যাস। ওটা পরে দেবো। আর যে জিরের গুঁড়োটা রেখেছি ওটা পরে দেবো, নামানোর একটু পরে। আমার সবজিটা এবারে হয়ে গেছে, দেখুন পুরো কালার এসেছে এবং গোটা গোটা থাকবে। এবার আমি ভাজা পাঁচফোড়নের গুঁড়ো মশলাটা দিচ্ছি, যেটা রোস্টে আমি করেছি, তো সেইটাকেই আমি করছি। ফ্লেভারটা ভালো আসবে, স্মেলটা। এবার আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কমপ্লিট। এই দেখুন এরকম গোটা থাকবে বেগুন, পেঁয়াজ সব কিছু, আর কত কম তেলে দিয়ে করেছি এইরকম। আপনারাও করুন এবং কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, করে খান, দেখেন ভালো লাগবে।